একটি প্রশ্ন করি, আপনার বয়স যদি ৬০ বছরের বেশি হয় তাহলে কি কখনো মনে হয়েছে আগে সবাই আপনার পরামর্শ চাইতো, আজ আর কেউ তেমন গুরুত্ব দেয় না? আগে বাড়িতে আপনার অপেক্ষা হতো, আজ সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আগে মনে হতো আমি পরিবারের কেন্দ্রবিন্দু, আর আজ কখনো কখনো মনে হয় আমাকে ছাড়াও যেন সব কিছু ঠিকঠাক চলছে। কথাগুলো শুনে কি বুকের ভেতর একটু কষ্ট হলো? যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা আলোচনা করব ৬০ বছরের পর সুখে থাকার ৫টি উপায়। কিন্তু শুধু উপায় নয়, তার আগে আমরা বুঝব কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ একাকী হয়ে পড়েন, কেন মনের মধ্যে অজানা কষ্ট জন্মায়, কেন অনেক সময় সব কিছু থাকা সত্ত্বেও শান্তি থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবীর শিক্ষা অনুযায়ী এই সময়টাকে কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর সময়ে পরিণত করা যায়। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা জানব ৬০ বছরের পর মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলি কি কি। জানেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু শরীর বদলায় না, বদলায় মনও, চিন্তাও বদলায়, আর সেই সঙ্গে জন্ম নেয় কিছু নতুন কষ্ট। আসুন জানি প্রথম সমস্যা, নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া। একসময় সংসারের সমস্ত দায়িত্ব আপনার হাতে ছিল, আজ সেই দায়িত্ব অন্যের হাতে চলে গেছে। আর তখন অনেকের মনে হয়, আমার কি আর কোনো দরকার আছে? দ্বিতীয় সমস্যা, সন্তানদের দূরে সরে যাওয়া। ছেলে মেয়েরা বড় হয়, চাকরি করে, সংসার করে, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এটাই স্বাভাবিক, কিন্তু একজন মা বা বাবার হৃদয় তো সবসময় যুক্তি মানে না। তৃতীয় সমস্যা, একাকিত্ব। চারপাশে মানুষ আছে, তবুও মন খালি লাগে। কথা বলার মানুষ কমে যায়, মন খুলে বলার মানুষও কমে যায়। চতুর্থ সমস্যা, অতীত নিয়ে বেঁচে থাকা। আগে কি ছিল, আমি কত কিছু করেছি, ওই মানুষটা আমাকে কষ্ট দিয়েছিল, এই সব স্মৃতি বারবার ফিরে আসে। পঞ্চম সমস্যা, ভবিষ্যৎ নিয়ে অজানা ভয়। শরীর কেমন থাকবে, অসুস্থ হলে কি হবে, কে দেখবে, এই চিন্তাগুলো অনেককে কষ্ট দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্যাগুলো কেন আসে? সব মানুষের জীবনই কি এমন হয়? আসুন জানি কেন এই সমস্যাগুলো আসে। জানেন, একটা গভীর সত্য আছে, আমরা সারা জীবন ধরে একটি পরিচয় তৈরি করি। কেউ বাবা, কেউ মা, কেউ উপার্জনকারী, কেউ পরিবারের অভিভাবক। বহু বছর ধরে আমরা সেই পরিচয়ের মধ্যেই বেঁচে থাকি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভূমিকাগুলো বদলাতে শুরু করে, আর তখনই সমস্যা শুরু হয়। কারণ আমরা পরিবর্তনকে সহজে মেনে নিতে পারি না। জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যা পরিবর্তনশীল তাকে চিরস্থায়ী মনে করো না। কিন্তু আমরা ঠিক সেটাই করি। আমরা ভাবি সব কিছু সব সময় একই থাকবে, মানুষও একই থাকবে, সময়ও একই থাকবে।
কিন্তু জীবন তার নিজের নিয়মে এগিয়ে যায়। বন্ধুগণ, তাহলে এখন জানলাম কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কষ্ট, একাকিত্ব আর অশান্তি বাড়ে। কিন্তু প্রশ্ন হলো, এর থেকে মুক্তির পথ কি? ঠাকুর ও মা সারদা দেবী কি শিক্ষা দিয়েছিলেন? তাহলে চলুন জানি। প্রথম শিক্ষা, প্রত্যাশা কমান, ভালোবাসা কমাবেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের কষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায় প্রত্যাশা। আমরা চাই সন্তান প্রতিদিন ফোন করুক, সবাই আমাদের গুরুত্ব দিক, আমাদের কথা শুনুক। কিন্তু যখন তা হয় না, তখন মন ভেঙে যায়। মা সারদা দেবীর জীবন আমাদের শেখায়, ভালোবাসো কিন্তু বিনিময়ে কিছু দাবি করো না। ভালোবাসা যত নিঃস্বার্থ হবে, মন তত হালকা হবে। কারণ প্রত্যাশা যত কমবে, কষ্টও তত কমবে। কিন্তু শুধু প্রত্যাশা কমালেই কি সুখ আসবে? মনকে তো ব্যস্তও রাখতে হবে। তাই দ্বিতীয় উপায়, একাকিত্বকে ঈশ্বর চিন্তায় রূপান্তরিত করুন। অনেকেই বলেন, এখন আমার কথা বলার কেউ নেই, সবাই নিজের জীবনে ব্যস্ত। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেখিয়েছেন, নির্জন সময়ও আশীর্বাদ হতে পারে। যে সময় আগে সংসারের কাজে চলে যেত, সেই সময় এখন নাম জপ, প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ বা ঈশ্বর চিন্তায় ব্যবহার করা যায়। ঠাকুর বলতেন, ঈশ্বরের নামের মধ্যে অসীম শক্তি আছে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ যত ঈশ্বরের দিকে এগোয়, মনের ভেতর তত শান্তি জন্মায়। কিন্তু অনেকেই বলেন, আমার মন অতীতের কষ্ট ভুলতে পারে না। তাহলে উপায় জানুন 3 নম্বরে, পুরনো আঘাত ও অপমান ছেড়ে দিন। 60 বছরের পরও যদি 20 বা 30 বছর আগের কষ্ট বুকে নিয়ে বাঁচি, তাহলে কি শান্তি আসবে? কেউ খারাপ ব্যবহার করেছে, কেউ কষ্ট দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, এসব সত্যি। কিন্তু সেই কষ্টকে প্রতিদিন মনে করা মানে নিজেকে প্রতিদিন নতুন করে কষ্ট দেওয়া। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না। মা জানতেন, ক্ষমা শুধু অন্যকে মুক্ত করে না, নিজেকেও মুক্ত করে। কিন্তু সুখ কি শুধু অতীত ভুলে গেলেই আসে? নিজের মূল্যবোধের কি হবে? চতুর্থ উপায়, নিজেকে অপ্রয়োজনীয় ভাববেন না। এটা 60 বছরের পর মানুষের সবচেয়ে বড় মানসিক কষ্টগুলির একটি। অনেকে ভাবেন, এখন আমাকে আর কারোর দরকার নেই, আমার কাজ শেষ। কিন্তু এটা সত্য নয়। আপনার অভিজ্ঞতা মূল্যবান, আপনার আশীর্বাদ মূল্যবান, আপনার উপস্থিতিও মূল্যবান। শ্রী শ্রী মা সারদা দেবী কখনো কাউকে তুচ্ছ ভাবেননি। যতদিন শ্বাস আছে, ততদিন জীবনেরও উদ্দেশ্য আছে। তাই নিজেকে বোঝা ভাববেন না। আপনি এখনও ঈশ্বরের সৃষ্ট এক মূল্যবান মানুষ। আর এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়ে। পঞ্চম উপায়, মানুষ নয়, ঈশ্বরকে জীবনের কেন্দ্র করুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি সত্য আরও স্পষ্ট হয়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্কের ধরনও বদলায়, কিন্তু ঈশ্বরের আশ্রয় বদলায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এক হাতে ঈশ্বর, এক হাতে সংসার। যুবক বয়সে আমরা সংসারের দিকে বেশি মন দিই, কিন্তু জীবনের শেষ পর্বে ঈশ্বরের দিকে আরও বেশি এগিয়ে যাওয়ার সুযোগ আসে। যে মানুষ ঈশ্বরকে জীবনে কেন্দ্র করতে পারে, তার একাকিত্ব কমে যায়,
ভয় কমে যায়, মৃত্যু ভয়ও অনেকটাই হালকা হয়ে যায়, কারণ সে জানে আমি একা নই। বন্ধুগণ, 60 বছরের পর সুখে থাকার রহস্য শুধু ভালো শরীর বা বেশি টাকার মধ্যে নেই। অনেক ধনী মানুষও অশান্ত, আবার অনেক সাধারণ মানুষও শান্তিতে থাকেন। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা দৃষ্টিভঙ্গিতে। আজ আমরা জানলাম প্রত্যাশা কমাতে হবে, একাকিত্বকে ঈশ্বর চিন্তায় রূপান্তর করতে হবে, পুরনো কষ্ট ছেড়ে দিতে হবে, নিজেকে অপ্রয়োজনীয় ভাবা যাবে না, আর ঈশ্বরকে জীবনের কেন্দ্র করতে হবে। হয়তো বয়স বাড়লে চুল পাকে, শরীর দুর্বল হয়, কিন্তু মনকে বুড়ো হতে দেওয়া যাবে না। ভিডিও শেষ করার আগে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি অমূল্য বাণী মনে করি। কেউ পর নয়, জগৎ তোমার। এই একটি বাক্য যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে বয়স বাড়লেও মন একা হবে না। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার করতে অনুরোধ রইল। আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।